হ্যালো ক্লাস 5, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর সহজ পাঠশালা। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে তোমাদের ক্লাস 5-এর পাতাবাহার বইয়ে ঝড় কবিতাটি আমি তোমাদের রিডিং পড়াবো এবং পরের পার্টে থাকবে এই কবিতাটির হাতে কলমে প্রশ্ন উত্তর। তো চলো পড়া যাক। তো কবিতাটির নাম হচ্ছে ঝড়, লেখক মৈত্রী দেবী। তো লেখিকা মৈত্রী দেবীর সম্পর্কে আমরা কবি পরিচিতিটা দেখে নিই। তো দেখো, মৈত্রী দেবী 1914 খ্রিস্টাব্দে জন্ম, 1990 খ্রিস্টাব্দে মৃত্যু। রবীন্দ্র জীবনের কথাকার, খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা ছিলেন। তার প্রথম কবিতার বই উদিতা, অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ মংপুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, ন হন্যতে ইত্যাদি। 1977 খ্রিস্টাব্দ সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। তো চলো দেখে নিই কবিতাটিতে কী আছে। ও মা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা। এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো, হঠাৎ থেকে অন্ধকারের সমস্ত দিক কেমনে দিল ঢেকে। বললে ওরা ছুটে পালায় ঘর, ও এসেছে ঝড়। আমার যেন লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো। কালো হলো বকুলতলা, কালো চাপার বন, কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি। কেমন জানি করলো আমার মন, ঝড়কারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। যেমন করে কালি আমি তোমার মেঝের ওপরে ঢালি। হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে। আকাশ বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে যাবে অনেক দূরে, সাত সাগরের পারে। তো তোমরা এই কবিতা থেকে কি বুঝতে পারলে বলো তো? এখানে বলা হয়েছে যে একটা মেয়ে, তো সে ঝড় দুপুরবেলা মাঠে খেলতে গেছে। তখন কি হয়েছে, আকাশে একদম মানে একটা কোথা থেকে যেন একটা ঝোড়ো বাতাস, যেরকম ঝড়ের আগে যেরকম একটা ঝোড়ো বাতাস বয়, সেরকম একটা ঝোড়ো বাতাস বইল। এবং তখন সে বুঝতে পারলো যে এবার ঝড় আসছে। ঠিক আছে, তো সবাই তো এদিক ওদিক ছুটে পালাতে থাকলো, কারণ ঝড় মানে তো বিশাল কিছু। হ্যাঁ, তো তারপরে সবাই যখন ছুটে পালিয়ে গেল, কিন্তু কবি মানে লেখিকা মৈত্রী দেবীর কিন্তু ঝড় কিন্তু খুব ভালো লাগে। তাই সে তখন আকাশের দিকে চেয়ে দেখছে, তাই একেবারে কালো, যেরকম আমাদের হয় বৃষ্টি হলে আকাশটা একদম ঘন কালো মেঘে ছেয়ে যায়। তো এবার এতটাই কালো, সেটাও বোঝাতে চাইছে যে বকুলতলা যেরকম কালো হয় এবং চাপার বন যেরকম ঘন, মানে চাপার বন বলতে তো আর গাছগুলোকে কালো বোঝাচ্ছে না, চাপার বন বলতে হচ্ছে প্রচুর ঘন জঙ্গলের জন্য কিন্তু বনটা পুরো কালো হয়ে থাকে। তারপরে তিনি বলছেন যে এমন কালো জলে দিয়ে পারি আসলো মাঝে তাড়াতাড়ি। কালো জলে পাড়ি দিয়ে, যেরকম কালো জল এক একটা নদী বা এক একটা খালের জল একটু কালো, মানে একটু ডিপ রঙের হয়, তো দেখে মনে হয় যেন কালো রঙের জল। ঠিক আছে, তো এবার ওর মাকে জিজ্ঞেস করছে ঝড় কারে মা কয়, মানে ঝড় কি, সেটা ওর মাকে জিজ্ঞেস করছে। কিন্তু ওর মা কী বললো, যে যেরকম করে সে দুষ্টুমি করে মেঝের ওপরে কালি ফেলে দেয়, কি হয় মেঝের ওপরে কালি ফেললে কালিটা ছড়িয়ে যায়, সেরকমভাবেই মেঘটাও যেরকম ছড়িয়ে গেল। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।